দার্জিলিং টি তুমি যদি 100 গ্রাম নাও তাহলে সেটা 150 টাকা। একটা দোকান থেকে খুব খিদে পেয়েছিল, একটু ম্যাগি নিয়েছি, আর এই ম্যাগিটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। এই দেখো, সেই তোমরা যে এত ভালোবাসা দিয়েছিলে না যে লেমন গ্রাসের জন্য, এত এত কমেন্ট করেছিলে, তো এই হচ্ছে লেমন গাছ। এখানে সারা জায়গায় ভর্তি লেমন গাছ। তো গাইস দেখো, আমরা চা বাগানের মধ্যে এসেছি, আর অসাধারণ লাগছে, অসাধারণ। তো গাইস রক গার্ডেনে এখানে এসে বসছি, অনেকটাই উঁচুতে আছে, আর এই দেখো পিছনে পুরোটা পাহাড়। কেমন লাগছে? Is that hot? Oh yes. তো গাইস টি বাগানে এসে, চা বাগানে এসেই দেখো দুজন বসে আছে, একদম বসে বসে এই ভিউ দেখছে। তো গাইস এখন এসেছি তো গ্রিনাইসের সামনে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। এর আগে ভিডিও করা হয়নি, এখানে আমরা অনেকগুলো জিনিস কিনেছি। কিরকম ঝর্ণা আছে ওটাও দেখি, চলো। 20 টাকা করে টিকিট নিয়েছে। ওয়াটারফলটা, আর উপর দিকে যাবো, এটা হচ্ছে একদম নিচটা। মোমো খেতে এসেছি, চিকেন মোমো। এখানে হচ্ছে 10 পিস হচ্ছে 100 টাকা। তো দেখি। তো গাইজ নেক্সট আমরা এসেছি তেনজিং রকে। একটু শব্দ আছে, একদম রোড সাইডে তো। আর এখানে দেখো একটা মন্দির আছে, মাতাজির মন্দির। দাঁড়াও দেখাচ্ছি, এখন বন্ধ রয়েছে। মাতাজির মন্দির আছে ভিতরে। তো চলো, আর এই যে তেনজিং রকের আউট সাইডটা, চলো দেখি ভিতরে যাওয়া যায় কিনা, বা কি বিষয়বস্তুটা দেখে আসি। এখানে কিন্তু তেনজিং রকে কিন্তু এখানে তোমরা রক ক্লাইম্ব করতে পারো, এক্সপিরিয়েন্স করতে পারো। আর এখানে কিন্তু পার হেড 100 টাকা করে নিচ্ছে। এখানে হেলমেট আর সব কিছু গিয়ার রয়েছে। আর এ দেখো গিয়ে বসে পড়েছে, ছবি তুলবে। আর এখানে কিন্তু দেখো পুরো জঙ্গল। মোমো খেতে এসেছি, চিকেন মোমো। এখানে হচ্ছে 10 পিস হচ্ছে 100 টাকা। দেখি তো দেখি কিরম খেতে, কেমন খেতে বলো। হোমমেড সস। কেমন খেতে, রিভিউটা দাও, সত্যি রিভিউ দাও। অ্যাভারেজ লাগছে তাই তো? তো গাইস আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে রক গার্ডেন। তো রক গার্ডেন ওয়াটারফল, এটা মনে হলো যে স্বর্গে গেছিলাম কালকে, আজকে পাতালে। মানে একদম নিচে, অনেকটা দূরে। এত সুন্দর রাস্তা, সব তো দেখানো সম্ভব না কারণ গাড়ি দাঁড়াবে না। তো দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওয়াটারফল, পুরো ওয়াটারফল আছে এখানে। এখানে মধ্যে টিকিট কাটতে হবে। তো চলো যাই, ভিতরের দিকে যাই। ওয়াটারফলটা, আর উপর দিকে যাবো, এটা হচ্ছে একদম নিচটা। আর এখানে দেখো একটা ফুল আছে, এটা আমি সুন্দরবনেও দেখেছি। এই ফুলগুলো খুব ভালো লাগে, খুব সুন্দর। তো কেমন লাগছে? তো ভাই ঝর্ণাটা কিন্তু প্রচণ্ড সুন্দর। আর মানে আওয়াজটা জানি না কেরকম আছে, কারণ জলের প্রচণ্ড আওয়াজ এখানে। আর তেমনই লোক। এরপরে আবার উপরে আছে, উপরে কিন্তু আরও যাওয়া যাবে। তো এখান থেকে সিঁড়ি, মানে ব্রিজ মতো আছে, এখানে ব্রিজ থেকে উপরে যাই। উপরে গিয়ে দেখি ওখানে ভিউ কেমন, আর ওখানেও কিরকম ঝর্ণা আছে ওটাও দেখি, চলো। 20 টাকা করে টিকিট নিয়েছে। আর উপরের দিকে উঠছি, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর এই দেখো কি হয়েছে, হ্যাঁ চলো। তো গাইস রক গার্ডেনে এখানে এসে বসছি, অনেকটাই উঁচুতে আছে। আর এই দেখো পিছনে পুরোটা পাহাড়। আর একটু আগে গেলেই এই দিকটা হচ্ছে পুরো ঝর্ণা। এই উপর থেকে শুরু করে এখান থেকে পুরোটা উপরে ঝর্ণা। দেখি যাই উপর দিকেও। কিন্তু বেরিয়ার থেকে ভেদ করে আমি কিন্তু ভিতরে চলে এসেছি, আর একদম কিন্তু মাঝখানে ভিউটা দেবো এখান থেকে। জাস্ট অসাম। ঝর্ণাটা ঠিক উপরে, ঠিক সূর্য উঠেছে, খুবই সুন্দর লাগছে। আসলে একটা দোকান থেকে খুব খিদে পেয়েছিলো, একটু ম্যাগি নিয়েছি, আর এই ম্যাগিটার দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। স্বাভাবিক দাম একটু বেশি হবেই। তো চলো খেয়ে নিই, তারপর দেখি তারপর কোথায় যাই। হয়তো টি গার্ডেনে যাবো, তো যা তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো গাইস টি বাগানে এসে, চা বাগানে এসেই দেখো দুজন বসে আছে, একদম বসে এই ভিউ দেখছে। ভিউ দেখছে আর রোদ পোয়াচ্ছে। ভিউটা দেখো জাস্ট, উফ, জাস্ট অসাধারণ লাগে। পুরোটা চা বাগান।
এই পাশেও আছে, ওই পাশে আছে, ওই পাশে যাচ্ছে একটু পরে। দিকে সব দিকে চা বাগান। আর এখানে বললো যে সব থেকে দামি চা যেটা হয় সেটা মুনলাইট টিন এরকম কিছু একটা বললো, যেটা 45,000 পার কিলো হয়। আর এই দেখো পুরো চা বাগান। তো গাইস দেখো আমরা চা বাগানের মধ্যে এসেছি, আর অসাধারণ লাগছে, অসাধারণ। যেমন পুরো মেঘ আর পাহাড় পুরো তো মিশে গেছে। খালাম ওই দিকটা, আর ঠিক এই পাশটা চলে এসেছি। দেখো মানে মারাত্মক ভিউ, আমি এগুলো মানে মুখে বলে এটা ব্যাখ্যা দেওয়া যায় না, মানে এতটা ভিউ। তোমরা যারা যারা আসোনি, আমি জানি অনেকেই এসছো দার্জিলিং, যারা যারা আসোনি, আমার এটা ফার্স্ট ভিজিট দার্জিলিং। আমি গ্যাংটক গেছি কিন্তু দার্জিলিংয়ে প্রথম এসেছি। তো তোমরা যারা যারা আসোনি অবশ্যই দার্জিলিং এসো। আর এটা কিন্তু হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, আমরা যেখানে এসেছি। আর ঠিক উপরটা দেখো, উপরটা হচ্ছে পুরোটা হচ্ছে দার্জিলিং শহর। ওই উপরটা পুরোটা, এটা হচ্ছে পুরো দার্জিলিং শহর। আর এইদিকে দেখো, সেই তোমরা যে এত ভালোবাসা দিয়েছিলে না যে লেমন গ্রাসের জন্য, এত এত কমেন্ট করেছিলে, সারা জায়গা তো এই হচ্ছে লেমন গাছ। এখানে সারা জায়গায় ভর্তি লেমন আমি গাছ। না বুঝতে পারিনি যে এগুলো লেমন গ্রাস, তা হুট করে মনে হচ্ছে কিরকম ধান গাছের মতো হুট করে মনে পড়ে গেল। তো এসে পাতা ছিঁড়ে গন্ধ শুকছি, দারুণ, মানে পুরো ভর্তি। তুমি দেখলে বুঝতে পারবে সারা রাস্তায় এই গাছে। আর কি বলবো বন্ধুরা, মানে দাঁড়াও গাড়িটা যেয়ে নিই। মানে এখানে আসার পর আমার যেতে ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর জায়গা, এত নিলিবিলি, এত চুপচাপ। তো আর দেখো মেঘের মধ্যে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘ, তার মধ্যে চা বাগান, এত সুন্দর সব কিছু, একটা শান্ত পরিবেশ, মানে খুবই ভালো, খুবই ভালো। তোমরা যদি আসো অবশ্যই অরেঞ্জ ভ্যালি টি বাগানে অবশ্যই এসো। কিন্তু তোমরা এখানে একটা দোকান আছে, এখানে হচ্ছে তোমরা চা কিনতে পারো। আমরা দেখি যাই এখানে কত কী করে না। আর এই জায়গাটা দেখো কি কতটা সুন্দর। আর এই দিক দিয়ে দেখো, মানে মনে হচ্ছে মেঘটা কাছে চলে আসছে, আর মনে হচ্ছে আমাদের গ্রাস খুব এরকম লাগছে। আর এটা সেই চা বাগানে যে আমরা ওখানে গিয়ে দেখালাম তোমাদের সবাইকে। আর এই দেখো এতটা দারুণ লাগছে, মানে অসাধারণ, প্রচুর সুন্দর। ये तो ये सब यही का मतलब हमका कोई आइडिया नहीं है, ठीक है, तो कौन सा वीडियो मत बनाइए। গাইস এই হচ্ছে আমরা দার্জিলিং টি আমরা নিয়েছি। আর এখানে দার্জিলিং টি তুমি যদি 100 গ্রাম নাও তাহলে সেটা 150 টাকা। 150 টাকা, আর আর যদি তুমি 300 গ্রাম নাও তাহলে সেটা লাগবে 330, 300 টাকা, 350 টাকা। তো নিলাম, আমি প্রথম খাবো, ট্রাই করে বাড়িতে দেখবো। 200 গ্রামের নেই। 200 গ্রামের প্যাকেট নেই। তো দার্জিলিং টি গার্ডেন থেকে মেলে ফিরে আমরা চলে আসলাম কুঙ্গা রেস্টুরেন্টে মোমো আর থুপ্পা ট্রাই করার জন্য। আমরা অনেক ইউটিউব ভিডিও দেখে গেছিলাম যেখানে এখানকার মোমোগুলো নিয়ে প্রশংসা করা ছিল, তো তার জন্যই ট্রাই করতে এসেছিলাম। তো রেস্টুরেন্টটা ছিল খুবই ছোট, আর এখানে খাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ লাইন দেওয়া লাগে। আর তোমরা যদি এখানে কেউ খাবার ট্রাই করতে যাও সন্ধ্যা 6টার আগে কিন্তু যেতেই হবে, 6টার সময় বন্ধ হয়ে যায়। আর এখানে টেবিল শেয়ার করেও বসতে হয়। তো আমাদের সামনে যে লম্বা লোকটাকে দেখলে, ইনি কিন্তু জার্মানি থেকে এসেছিল এখানে খাবার ট্রাই করার জন্য। তো আমরা এখানে নিয়েছিলাম চিকেন চিজ মোমো, যেটার দাম নিয়েছিল 280 টাকা। দেখো কি পরিমাণে চিকেন আর চিজে ভরা। আমার জীবনের বেস্ট মোমোটা আমি এখানেই খেলাম। আর এখানে কিন্তু 10 পিস দিচ্ছিল, ওরকম বড় বড় মোমো একবারে কেউই খেতে পারবে না। আমি তো দুটো খেয়ে আর খেতেই পারিনি, আমার বড়ি খেয়েছিল। আর থুপ্পাটার কথা কি বলবো, মোটামুটি ভালোই লেগেছিল, খুব একটা ভালো লেগেছিল এরকম বলবো না, মোটামুটি। আমরা তো তখন ভিডিও করতে পারলাম ঢোকার সময়, এখন জাস্ট বেরোলাম খেয়ে দিয়ে কুঙ্গা রেস্টুরেন্ট থেকে। আর যখন ঢুকেছিলাম লাইন ছিল প্রায় 20 মিনিট মতো প্রায় লাইন দিয়ে আমরা খেয়েছি। আর সত্যি তো আমরা নিয়েছিলাম থুপ্পা, চিকেন থুপ্পা, আর হচ্ছে চিকেন চিজ মোমো। চিকেন চিজ মোমোটা জাস্ট অসাম ছিল, মানে মানে এক প্লেটে মানে খেয়ে পাচ্ছিলাম না। 10টা ছিল, 280 নিয়েছিল। আর থুপ্পাটা কত নিয়েছিল? থুপ্পা নিয়েছিল 290। তো এটা হচ্ছে নিয়েছিল। আর আর তার সাথে ভিতরে একজন ফরেনের সাথে দেখা হয়েছিল আমাদের, জার্মানি থেকে। খুবই ভালো, ব্যবহারও খুব ভালো। আমরা অনেক কথাই বললাম, আনফর্চুনেটলি সেটা রেকর্ড করতে পারলাম না যেহেতু আমাদের ফোনে চার্জ নেই, এখনও 2% চার্জ। জাস্ট আমরা এখন হোটেলে যাচ্ছি, তো চলো তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ফোনটাকে চার্জ দিই। তো গাইজ এখন এসছি তো রিলায়েন্সের সামনে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড়। এর আগে ভিডিও করা হয়নি, এখানে আমরা অনেকগুলো জিনিস কিনেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, ভিডিও করা হয়নি। তো ওখানে একটু ফটো তুলবো সেই জন্য আসলাম। আর দেখো রেডি হচ্ছে ম্যাডাম। যখন ছবি তুলবো তখন হচ্ছে শর্ট ভিডিও নিবি, ঠিক আছে? আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম, আর একটু টিভি দেওয়ার চালিয়েছি। আর এই দেখো হোটেলের মধ্যে কিন্তু খাবার নিয়ে চলে এসেছি।
খাবার আর অ্যালাউ নেই, সেটা আমরা লুকিয়ে লুকিয়ে চলে এসেছি। তার জন্য দেখো কৌটায় করে খাচ্ছি। কৌটায় করে খাচ্ছি। আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে কড়াই চিকেন নিয়েছি। তো খাবার ভালো, কোয়ান্টিটি কম। এই হচ্ছে বিষয়। তো আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছি কোনো মতে ব্যাগের মধ্যে করে। কালকে সকালে আবার ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা অনেক ভোরবেলা উঠতে হবে, 5টার সময় মোটামুটি। কী হলো? তো কালকে সকালবেলা মোটামুটি সকাল 5টার সময় উঠে যাবো হচ্ছে কেভেন্টার্সের ওইদিকে। আর তারপরে আরও কিছু কিছু ভালো ভালো জায়গা ঘোরার আছে, সেখানে যাব। সেটার জন্য আগের থেকেই তো গাড়ি বুক করা ছিল। তো এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর সকালবেলা দেখা হবে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা আর আজকে ভিডিওটা এইটুকু। প্রচণ্ড টায়ার্ড লাগছে। টাটা।